নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকের গন্তব্যস্থল হলো সুন্দরবনের এফ প্লট। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি বাইকে করে। যাওয়ার পথের ধারে দূরে জলার মাঝখানে দেখতে পেলাম একটা খড়ের তৈরি দোতলা ছাউনি, যেটা আগে কখনোই আমি দেখিনি। এটা দেখে খুব ভালো লাগলো। এখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম বর্ষার দিনে বা কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে গ্রামবাসীরা এখানে এসে আশ্রয় নেয়। তো চলুন একবার ভিতরে ঢুকে দেখা যাক এই নতুন গ্রামবাসীদের কী প্রচেষ্টা করে তৈরি করেছেন সেইটি। আমরা ঘুরতে ঘুরতে সিঁড়ির কাছে চলে এলাম, যেটা দিয়ে উপরতলাতে যাব, যেখানে মেনলি ওরা আশ্রয় নেবে বলে ঠিক করেছে। তো চলুন একবার উঠে দেখা যাক। আপনারা আসুন আমার সঙ্গে, দেখতে থাকুন। ক্যামেরাম্যানকেও আমি ডাকবো যে আমার সঙ্গে জায়গাটা দেখানোর জন্য। নিচে দ্বাররক্ষী হিসাবে দুটো গরুকে দেখতে পেলাম, একটা বাচ্চা বাছুর আর একটা ওনার মা। চলুন, উপরে উঠেই এসেছে। তো দেখুন কত সুন্দরভাবে খড়ের ছাউনি তৈরি করেছে, চুলের বিনুনির মতো ওরা বাঁধা দিয়ে তৈরি করেছে এইটাকে। উপরে বসার জন্য একটা ভালো জায়গা তৈরি করেছে, অনেক মানুষ যাতে একসঙ্গে বসবাস করতে পারে। বৃষ্টির জল এখানে পড়বে না একদমই, হয়তো ঝড় হলে ঝাপটাটা লাগতে পারে অল্প পরিমাণে। তো সামনের দিক দিয়েও দেখা যাচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটা, আপনাদেরও দেখাবো, আপনারাও দেখুন। এরকম বাঁশের তৈরি ছাউনি যেটা দোতলা, এটা আমিও কোনোদিন আগে দেখিনি। এখানে আসার পথে এটি দেখতে পেলাম, সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটি তৈরি করে শেয়ার করলাম। আপনারাও দেখে নিন গ্রামবাসীরা এখানে কত সুন্দর বুদ্ধি করে একটা উঁচু আবাসস্থল করে রেখেছে, যেখানে বসবাস করতে পারবে বৃষ্টির দিনে। সামনের দিকে এগিয়ে গিয়ে আর একটু দেখাবো কেমন। তো চলুন সামনের দিকে এগোনো যাক। তো রাস্তা ধরে সবুজের বুক চিরে এক ফালি রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল সুন্দরবনের এফ প্লটের দিকে। দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হচ্ছি, আপনারাও দেখুন কত সুন্দর। তো যাওয়ার পথে একটা মন্দির দেখতে পেলাম, এখানে একটু নমস্কার জানিয়ে আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাব। তবে এই বাঁক মোড় ঘুরেই সম্ভবত সুন্দরবনে এফ প্লটে যাওয়ার রাস্তাটি তৈরি হয়েছে। এখানে সামনেই দেখতে পাবো দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর স্কুল। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। এই ঘাটের নাম যুধিষ্ঠিজানা ফেরিঘাট। আপনাদের যেতে হলে এই ঘাটের মধ্যে দিয়েই ফেরি দিয়ে পারাপার হয়ে তবেই এফ প্লটে যেতে পারবেন। তো আমরা অবশেষে চলে এলাম, নৌকাতে উঠব আর এখানকার ভাড়া সম্পর্কিত সকল তথ্যই আপনাদের জানাবো। তো চলুন যাওয়া যাক। তো নৌকাতে আমরা উঠে পড়েছি। নৌকার আশপাশে আমি দেখাচ্ছি কত সুন্দর দৃশ্যটা। এখানকার জলটা অনেকটা নীল রঙের দেখাচ্ছে, আকাশে ছায়া হয়তো এখানে পড়েছে, তবে জলটা এখানকার মানুষদের থেকে জানতে পারলাম অনেক নোনা জল। নদীটা পেরিয়ে প্রায় ঘাটের দিকে চলে এলাম। তো ঘাট থেকে উঠে আমরা সামনের দিকে এগোবো। গ্রামবাসীরা এখান থেকে বলেই দিয়েছিলেন এখান থেকে টোটো ধরতে হবে, টোটো ধরে তবেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তো চলুন দেখা যাক। আমাদের সামনে একটা নৌকা দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। বর্ষার দিনে এই সিঁড়িগুলি সম্ভবত ডুবে যায়, এখন ভাটা আছে সেই জন্য এই সিঁড়িগুলি জেগে আছে। তো টোটো ধরার জন্য আমরা প্রায় চলেই এলাম ঘাট পেরিয়ে। তো ফেরিঘাট থেকে টোটোতে উঠে পড়লাম। এখানে জানতে পারলাম মাথা পিছু আমাদের 20 টাকা করে ভাড়া লাগবে সুন্দরবনের এফ প্লটে যাওয়ার জন্য।
কিছুক্ষণ চলার পরে টোটোওয়ালা কাকু আমাদের বললেন এফ প্লটে এই গাড়ি যাবে না, এটা ব্রজবল্লভপুর নামে একটি স্থানে আমাদের নামিয়ে দেবে। তো চলুন ব্রজবল্লভপুর পর্যন্ত যাওয়া যাক এবং প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করতে করতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে করতেও আমরা যাই। টোটোতে যাওয়ার পথে ছোটবেলার সেই পুরানো দিনগুলি মনে পড়ে যাচ্ছে। ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এখানে রাস্তাটি ওরকম আঁকে বাঁকে চলেছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন আশপাশে ছোটোখাটো জলাশয় তৈরি হয়েছে। এই গ্রামবাসীরা ওনারা তৈরি করে রেখেছেন মাছ চাষে করার জন্য। এখানে একটা মন্দিরও দেখতে পেলাম সামনে। ধান ক্ষেত আছে, সেই জন্য ধান শুকনোও করতে দিয়েছে এখানকার মানুষেরা। এই রকম পুকুর অনেক দিন পরে আমি দেখতে পেলাম। গ্রামের এই রকম প্রাকৃতিক সৌন্দর্য বারবার আমাকে টানে, সেই জন্য আমি গ্রামের দিকেই ভিডিওগুলো করতে বেশি ভালোবাসি। তো আমরা প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম ব্রজবল্লভপুর নামক স্থানে। আমরা প্রায় পৌঁছে গেছি গোবিন্দপুর আবাদ ফেরিঘাট, যা এখানে এফ প্লট নামে পরিচিত। তো বন্ধুরা, আপনাদের সকলকে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা আরও একবার দেখিয়ে দেব, আপনারাও দেখুন। আমারও তো দেখে খুবই ভালো লাগছে। আপনাদের একটু দেখিয়ে দেব গোবিন্দপুর আবাদ ফেরিঘাটে যাওয়ার রাস্তাটা কেমন এবং তার আশপাশের সৌন্দর্যটা কেমন। তো পাশে আমরা দেখতে পাচ্ছি নৌকার অনেকগুলি নোঙর পড়ে আছে এবং এই যে পাশে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এগুলি জোয়ার আসলে তবেই ওরা মাছ ধরতে যাবে। তো মাছ ধরার সিজনটা এখন নেই, কিছুদিন পর থেকে বর্ষা শুরু হবে এবং তখনই ওরা রওনা দেবে ওদের গন্তব্যস্থলে। তো এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছি, এটা নোনা জলের নদী। এখানে আশপাশে যেমন সুন্দরী, গরান, গেওয়া গাছ দেখতে পাচ্ছি, তেমনই এই নদীতে মাঝে মাঝে এই নদীতে কুমিরেরও দেখা মেলে। তো আমরা এখনো পর্যন্ত একটাও কুমির দেখতে পাইনি, আমাদের ভাগ্যটা অনেকটাই খারাপ। দূরের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা দেখুন। আমি একটু দেখিয়ে দেবো সামনে এই যে নৌকাটি, সবে মাছ ধরতে যাবে বলে এরা প্রস্তুতি নিচ্ছে। এই নদীটির ওই পারে যে চরটা দেখা যাচ্ছে ওটি জি প্লট নামে পরিচিত। আমরা সম্ভবত ওখানে যেতে পারবো না আজকে, নদীতে অনেকটাই ভাটা। বন্ধুরা, আমরা চলে এসেছি সুন্দরবনের পাশের খাঁড়িগুলোতে, যেখানে দুই ধারে দেখা যাচ্ছে নিম গাছ হয়ে আছে এবং সুন্দরী গাছ, তার ঠেসমূলও দেখা যাচ্ছে। এবং দুপাশের এই যে ভেড়ির ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি, এইটা অ্যাকচুয়ালি বলতে গেলে সমুদ্রের পাড় হিসাবে ধরা হবে। সুন্দরী গাছগুলির আপনারা দেখতে পাচ্ছেন ঠেসমূল তৈরি হয়েছে, আর ওর ভিতরে শ্বাসমূলও আছে। সেই শ্বাসমূল ও ঠেসমূল দিয়ে গাছগুলি নদীর বন্যা থেকে, ভাঙন থেকে রক্ষা করার জন্য এরা বেশি করে উপকারিতা আমাদের দান করে থাকে। এবং দুপাশে দেখতে পাচ্ছেন ছোটোখাটো জলাজমি তৈরি করেছে এরা মাছ চাষের জন্য। দুপাশে ছোট আবাদিও তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নদীর তীরবর্তী অঞ্চলগুলি দেখলে আমরা বুঝতে পারবো যেখানে সুন্দরী গাছের বন হয়ে গেছে পুরো একদম, এবং মাটির রাস্তার দু পাড়ে হয়ে আছে দেখুন নিম গাছ। আমরা মাটির রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুধারে সৌন্দর্যটা উপভোগ করতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের গাছগুলি একবার দেখিয়ে দেবো কেমন সুন্দর লাগছে, এই উপর থেকে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে। দেখুন গাছগুলির ঠেসমূলগুলো কত সুন্দরভাবে রক্ষা করছে নদীর মাটিগুলিকে। বন্যা, ঝড়, এইসব শ্বাসমূল জাতীয় গাছ যেগুলো সুন্দরী গাছ বলে, এইগুলো আমাদের রক্ষা করে থাকে। চলুন আরেকটু সামনে হেঁটে যাই, হেঁটে গিয়ে দেখাই আরও কি কি আছে, আপনারা দেখুন ততক্ষণ।
সামনে একটা ছোট বাড়ি দেখতে পাচ্ছি, টিনের চাল এবং মাটির দেওয়ালগুলো হয়ে আছে। দেখি ওই বাড়িতে কেউ আছে কিনা, ওনাদের সঙ্গে কথা বলে কিছু যদি জানা যায় তাহলে আপনারাও কিছু ইনফরমেশান পেতে পাবেন। না, বাড়িটা পুরো ভগ্ন প্রায়, এখানে কেউই নেই। ভিতরে একটা পুরোনো দিনের সাইকেল রাখা আছে, যেটাতে মানুষজন কাউকে দেখতেই পাচ্ছি না। এইটাও বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম প্রান্তের শেষের দিকে। দ্বীপটা এখানে শেষ হচ্ছে। এখানে দেখুন কয়েকটা মাটির বাড়ি দেখা যাচ্ছে, যাদের খড়ের ছাউনি। মানুষেরা হয়তো খেতে বসছে, দুপুরবেলা মধ্যাহ্নভোজ করছে, সেই জন্য কাউকে আর ডিস্টার্ব না করে শুধু আপনাদের এই দৃশ্যগুলোই দেখাবো। আপনারা দেখুন এখানকার কত গরিব মানুষেরা আছে, যেখানে মাটির বাড়ি, পাকা বাড়ির খুব একটা চিহ্ন দেখা যাচ্ছে না বললেই চলে। হ্যাঁ, একটা কাকু দেখতে পাচ্ছি বেরিয়ে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে হয়তো হাত পা ধুচ্ছে, মুখ ধুচ্ছে, সেই জন্য ওনাকে আর ডাকবো না, ডিস্টার্বও করবো না। তো সামনের দিকে এগিয়ে গিয়ে আরও কিছু বাড়ি দেখিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই বটগাছের নিচে একটা ছোট্ট ভাঙা বাড়ি আছে, যেটা খড়ের ছাউনি। আগে তোমরা দেখেছো কিনা বলতে পারবো না, তবে আমি এরকম খড়ের ছাউনি দেওয়া বাড়ি প্রথম দেখছি। দেখুন সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা। আসলে নদীর ধারে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য অন্য কোথাও না দেখা গেলেও সুন্দরবনের তীরবর্তী অঞ্চলে দেখা যেতেই পারে। এখানে আপনারা এলে এই দৃশ্যগুলো অবশ্যই দেখে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। এই মুগ্ধকর পরিবেশে, এই রোদ ঝলমলে দিনের বেলায় আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ করে উপভোগ করতে পারবেন। আর একটুখানি যাব সামনে, বেশি দূর এগিয়ে যাব না, কারণ আমরা আর গন্তব্যস্থলে পৌঁছাতে না পেরেও আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমাদের বাড়ি অনেকটাই দূরে, আমরা এসেছি প্রায় 150 কিলোমিটার দূর থেকে এখানে। শুধু আপনাদের উদ্দেশ্যে একটু কিছু যদি ভিডিও এবং কিছু তথ্য যদি আপনাদের সামনে শেয়ার করতে পারি এই ভালো জায়গাগুলো, তাহলে আপনারাও এসে দেখতে পাবেন। এবং এনাদের জন্য যদি আপনারা কিছু করতে পারেন তাহলে এনাদের তো খুবই উপকার হবে, আর আমারও ভালো লাগবে। কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আরও বানাবো, আপনারা ততক্ষণ ভিডিওটা আরও একটুখানি দেখতে থাকুন। বন্ধুরা, তো দুপাশে সুন্দরী, গর্জন, গরান, গেওয়া এইসব গাছগুলির মাঝখান দিয়ে বুক চিরে চলে গেছে কিছুটা রাস্তা। তো আপনাদের দেখাবো রাস্তাটা কত দূর গেছে। তো সামনে এগিয়ে দেখতেই পাচ্ছি মাটির ওপর দিয়ে নদীর পলি পড়ে আছে, তার ওপর দিয়ে এই রাস্তাগুলি তৈরি হয়েছে। সামনে এই সুন্দরী গাছ, যেগুলোর ঠেসমূল আর শ্বাসমূলগুলি দেখা যাচ্ছে। আপনাদের একটু জুম করে দেখাবো ভিডিওটা, কত সুন্দর লাগছে দেখুন। এখানে একটা কাঁটা গাছও দেখলাম, কি গাছ ওটা আমি জানি না। তবে রাস্তাটা কত দূর গেছে আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাতে পারলে মনে হয় ভালো হয়। সামনেই একটু খাল টাইপের গেছে, কিছু মাছ পাওয়া গেলেও যেতে পারে। তো আমার সঙ্গে আসতে থাকুন আর দেখুন কেমন লাগছে ভিডিওটা এবং রাস্তাটা কত দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে। সামনে এগোতেই দেখতে পেলাম কোনো প্রাণীর পায়ের ছাপ। তো ভয়ও লাগছে খুব, কোনো প্রাণী থাকবে কিনা, কোনো হিংস্র পশু এই ভিতরে আছে কিনা সেটাও আমি জানি না। তো সামনের দিকে আর একটু এগিয়ে দেখাবো রাস্তাটা। তো সামনে এগোতেই দেখলাম রাস্তাটা প্রায় ভগ্ন অবস্থায়। সামনের দিকে এগিয়ে আরও একটু আসতে দেখতে পেলাম শুধুমাত্র সুন্দরী গাছেরই এখানে বন হয়ে আছে, যেগুলি প্রাকৃতিক সৌন্দর্যকে আরও একটু বেশি পরিমাণে বাড়িয়ে তুলেছে। তো আসুন আমাদের সঙ্গে দেখতে থাকুন কতটা আমরা এগোতে পারি সামনের দিকে। সামনে এগোতেই দেখতে পেলাম রাস্তাটিকে আর বেশি দূর এগিয়ে যেতে পারবো না। তো সামনে পলি পড়ে রাস্তাটি প্রায় বন্ধ হয়ে গেছে। তো ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দেবো দূরে কতটা দূর পর্যন্ত রাস্তাটা দেখা যাচ্ছে। আমি অত দূর আর এগোতেও পারবো না। তো দেখুন বন্ধুরা, আমার সঙ্গে আসতে থাকুন। সম্ভবত রাস্তাটি চলে গেছে নদীর প্রান্ত বরাবর। এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ আরও দেখতে পাচ্ছি এখানে আরও কোনো প্রাণীর পায়ের ছাপ আছে। তো ভয় লাগছে দূরে কোথাও কোনো প্রাণী লুকিয়ে আছে কি না। তো রাস্তাটা বোঝাও যাচ্ছে যে নদীর প্রান্তবর্তী কোনো জায়গা পর্যন্ত গিয়ে রাস্তাটি শেষ হয়েছে। তো এখান থেকে আমরা ফিরে যাব।
তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তবে ফেরার পথে আমি দেখতে পেলাম এমন একটা গাছ যেইটার কথা আমি বয়স্ক মানুষদের কাছে শুনেছিলাম, আমার দাদু দিদারাও বলতেন হাড় ভাঙা লতা। তবে এই হাড় ভাঙা লতা আজকে দেখতে পেয়ে আমার সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল। ওনারা বলতেন আগেকার দিনে এত ঔষধি তো ছিল না, এই গাছের ডালটা বেটে যদি দেওয়া হয় কোথাও যেখানে হাড় ভেঙে গেছে, সেটা জুড়ে যাওয়ার কাজ করতো। এটা একটি আগেকার যুগের মহা ঔষধি হিসাবে পরিচিত ছিল। আপনারাও দেখে রাখুন এই গাছটা হাড় ভাঙা লতা হিসাবে পরিচিত। আপনারা ইন্টারনেটেও এগুলো দেখতে পাবেন। এই লতার হয়তো অন্য কোনো নাম আছে, তবে দেশীয় ভাষায় এটাকে হাড় ভাঙা লতা হিসাবেই বলা হয়ে থাকে। তো চলুন, ভিডিওটা একদম শেষের পর্যায়ে। তো আপনারা যদি দেখেন ভিডিওটা এবং কোথা থেকে দেখছেন সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। এবং আপনাদের এই অনুপ্রেরণা, সাবস্ক্রাইব, এগুলি আমাকে পরবর্তী ভিডিওর জন্য আরও উৎসাহিত করবে। তো বন্ধুরা, নমস্কার, আজকে এতটুকুই থাকলো। ধন্যবাদ।